করত। আর সেই রাজহাঁসের দল বেশি সময় অহেতুক কথা বলতো। সারাদিন তারা বিনা কারণে অনেক কথাবার্তা বলে দিন কাটাতো। সেই দলে মিষ্টি একটা রাজহাঁস ছিল, আর তার নাম ছিল লুসি। আর সে সব সময় চুপচাপ থাকতো, তাই অন্য হাঁসরা তার সাথে কথাবার্তা বলতো না। আর লুসি কম কথা বলাতে ওকে নিয়ে সবাই হাসাহাসি করত। একদিন একটি রাজহাঁস লুসিকে বলছিল, জানো, আমি না কালকে অনেক বড় একটা মাছ ধরেছিলাম। সেটা খেতে যে কি মজা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আমিও কালকে অনেক মাছ খেয়েছি। আর লুসি তাদের দুজনের এসব কথা শুনেও চুপচাপ বসেছিল। আর সেই হাঁস দলের প্রধান বলতে লাগলো, এদের যে কি হয়েছে, এরা সারাদিন অহেতুক প্যাক প্যাক করতে থাকে। আর অন্যদিকে এই যে লুসি এত কম কথা বলে যে আমার মনে হয় ও হাঁস জাতির কলঙ্ক। আমার মনে হয় ও কথাই বলতে পারে না। কিন্তু লুসি কারো কথায় মন খারাপ করতো না। একদিন একটা রাজহাঁসের কিছু জমানো খাবার ছিল। সেই খাবারগুলো কে যেন চুরি করে খেয়ে ফেলেছে। আর সেটা দেখে রাজহাঁসটি কাঁদতে কাঁদতে দলের প্রধানের কাছে চলে যায়। কি জানো, আমার জমানো খাবারগুলো চুরি করে খেয়ে ফেলেছে। কিন্তু আমি চোরটাকে নিজে পালাতে দেখেছি। আর আমি নিশ্চিত সেই চোরটি আমাদের দলেরই কেউ। এ কথা বলেই সেই রাজহাঁসটি অনেক কান্না করতে থাকলো। সব কথা শুনে দলের প্রধান সব রাজহাঁসকে একটি গাছের নিচে আসতে বলল। আর সবাই প্রধানের নির্দেশ অনুযায়ী গাছের নিচে আসলো। আর সেই দলের প্রধান বলতে লাগলো, আমাদের মধ্যে কেউ এমন আছে যে হাসির খাবারগুলো চুরি করেছে। আর আমি নিশ্চিত চোরটা আমাদের দলেরই কেউ। তখন রাজহাঁসরা নিজেদের মধ্যে কথা বলা বলে বলল, আমাদের দলের মধ্যে কে হতে পারে এমন চোর? ওই চোরটার শাস্তি হওয়া উচিত। আমার মাথায় আসছে না কে হতে পারে ওই চোরটা। হাসি ওই চোর হাঁসটাকে পালাতে দেখেছে। চুরির সময় সেই হাঁসটির মুখ ঢাকা ছিল, কিন্তু তার ঠোঁট কাপড়ের বাইরে থেকেও দেখা যাচ্ছিল। হাসি আমাকে যা বললো, ওই হাঁসটার ঠোঁট ছিল লাল। আমাদের মধ্যে দুজন হাঁস আছে যার ঠোঁট লাল। একজন হচ্ছে লুসি, আরেকজন হচ্ছে টিম টিম। আর এইসব কথা শুনে ওই হাঁসগুলো নিজেদের মধ্যে কথা বলা বলি করছিল। আমার ন্যায্য বিচার একটু তাড়াতাড়ি করুন। আমি আপনার কাছে অনুরোধ করছি, সেই চোরটাকে শাস্তি দিন। আমার তো মনে হয় এরকম কাজটা লুসি করেছে। এই কাজটি কোনো চুপচাপ চোরেরই কাজ। সেটা লুসি। আমরা একজন আরেকজনের সাথে মিলেমিশে থাকি। লুসি আমাদের থেকে আলাদা থাকে, ওই চোর। আর এইসব কথা শুনে হাঁস দলের প্রধান চিন্তায় পড়ে গেল। হঠাৎ করে দলের প্রধানের মাথায় একটি বুদ্ধি আসলো। সে বলতে লাগলো, তোমাদের দুজনের মধ্যে কে খাবার চুরি করে খেয়েছে? আমি তোমাদের শাস্তি দেওয়ার আগে সত্য যেটা বলে দাও। আর আমি নিজে যদি সেই চোরকে খুঁজে বের করি, তাহলে তাকে কঠিন শাস্তি দিব। আর এসব কথা শুনে লুসি আর টিম টিম কেউই কথা বলল না। আর তখন দলের প্রধান আরো চিন্তায় পড়ে গেল। শোনেন, এদের দুজনকেই আমরা মেরে ফেলি। আর তখন টিম টিম ভয়ে ভয়ে বলতে লাগলো, লুসির কোনো দোষ নেই, খাবারটা আমি চুরি করেছি। আর এ কথা শুনে দলের প্রধান ঠিক করলো টিম টিমকে শাস্তি দিবে। আর তখনই টিম টিমের শাস্তি শুনে লুসি বলে উঠলো, আমরা কি পারি না টিম টিমকে মাফ করে দিতে? যেহেতু ও সত্য বলেছে আর ও নিজের ভুলটা বুঝতে পেরেছে, আমাদের উচিত টিম
করে দেওয়া। দেখেছো টিম টিম, লুসির মনে কত দয়া। ছোট্ট বন্ধুরা, তাহলে আমরা এই গল্প থেকে কি শিখলাম? যে কোনো পরিস্থিতিতে আমাদের সত্য বলা উচিত।